নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। মাসখানেক আগে ইরান উত্তাল হয়েছিল সাধারণ মানুষের আন্দোলনে, আর সেই আন্দোলনকে বানচাল করতে নরসংহার চালিয়েছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, যার কারণেই আমেরিকা পাল্টা ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছিল এই নরসংহার বন্ধ করতে না হলে আমেরিকা আক্রমণ করবে। আর সেই আমেরিকার সমর্থনকে ভরসা করেই ইরানে সম্প্রতি পৌরিয়া হামিদি নামে এক যুবক আত্মঘাতী হলেন। আত্মঘাতী হওয়ার আগে এক ভিডিও বার্তায় আমেরিকাকে উদ্দেশ্য করে তিনি বলে গেছেন যে আমেরিকা যেভাবে সমর্থন করছে তাতে একমাত্র আমেরিকাই ইরানের মানুষকে গণতন্ত্র এবং পারস্য সংস্কৃতি ফিরিয়ে দিতে পারবে, না হলে যেভাবে খামেনি গত 40 বছর থেকে ইসলামী শাসন ও একনায়কতন্ত্র চালিয়ে ইরানিদের একেবারে বীতশ্রদ্ধ করে দিচ্ছেন, সেক্ষেত্রে ইরানের বাঁচা মরার কোনো মূল্য থাকবে না, তাদের কাছে মরাও যা বাঁচাও তাই। এটাই বলে গেলেন পৌরিয়া হামিদি নামে এক যুবক আত্মঘাতী হওয়ার পর। পৌরিয়া হামিদি আত্মঘাতী হয়েছেন, কিন্তু তার ভাষায় যেন সমস্ত ইরানের ভাষা, সমস্ত ইরানের মুসলমান গণতন্ত্র মানুষের ভাষা বলে মনে হচ্ছে, কারণ তারা আর কোনো আশা ভরসা খুঁজে পাচ্ছেন না। ইরানে ভবিষ্যৎ সুষ্ঠুভাবে পরিচালনা করার কোনো দিশা দেখতে পাচ্ছেন না বলেই এভাবে আত্মঘাতী হয়েছেন পৌরিয়া হামিদি। এবং মাসখানেক আগে 30,000 ইরানি নিহত হয়েছেন, অর্থাৎ মৃত্যুর মুখে নিজেদের ঠেলে দিয়েছেন, কারণ আয়াতুল্লাহ আলী খামেনি রাস্তায় বিক্ষোভে নামলে এবং আন্দোলনে নামলেই হত্যা করবে জানা সত্ত্বেও মানুষ মৃত্যুমুখে গিয়েছেন। শুধু ইরানে সুষ্ঠুভাবে বাঁচা সম্ভব নয় জানায় এতেই প্রমাণ হয়ে গেছে যে আয়াতুল্লাহ আলী খামেনি কী ধরনের নৃশংস অত্যাচার ইরানে প্রশাসনের নামে চালিয়ে যাচ্ছেন। প্রিভিয়ার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবে। হ্যাঁ, কখনো কখনো একটি মানুষের আওয়াজ পুরো দেশের আওয়াজ বলেই মনে হয়, যেটা পৌরিয়া হামিদির আওয়াজ মনে হচ্ছে যে সমস্ত ইরানের আওয়াজ তিনি করছেন। আমেরিকা সমর্থন করছে বলে আমেরিকাকে তিনি পরিষ্কার কাতর আর্জি জানিয়েছেন যে তিনি হয়তো থাকবেন না, কিন্তু আমেরিকাকে অনুরোধ করছেন যে তিনি দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন, তাই আমেরিকার কোনো অবস্থায় আলোচনা সমঝোতা নয়, সোজা হামলা করুন, না হলে ইরানবাসী আয়াতুল্লাহ আলী খামেনির অত্যাচার থেকে মুক্তি পাবেন না। এক্ষেত্রেই পরিষ্কার বার্তা যে পৌরিয়া হামিদি খামেনি প্রশাসনে নিজেকে সুষ্ঠুভাবে বেঁচে থাকার কোনো আশা পাচ্ছিলেন না বলেই আত্মঘাতী হয়েছেন, এবং তিনি বলেছেন শুধু নিজের জীবন নয় দেশের জন্যও আত্মঘাতী হয়েছেন। তার মৃত্যুর বিনিময়ে যদি ইরানের মুসলমান মানুষ মুক্তি পায় তাহলে মনে হবে যে তার মৃত্যু সার্থক হয়েছে। ঠিক একই কথা বলা যায় যে মাসখানেক আগে যেভাবে নিরীহ মানুষ পথে শুধু আন্দোলনে নিরস্তভাবে নেমেছিলেন বলে খামেনি যেভাবে নিজের দেশের মুসলমান নিরীহ ইরানিদের হত্যা করেছেন, 30,000 ইরানিদের হত্যা করেছেন, তাতে পরিষ্কার যে সেই 30,000 মানুষ জানতেন যে রাস্তায় আন্দোলনে নামলে খামেনি প্রশাসন তাদের হত্যা করবে, তাদের জীবন ধ্বংস করে দেবে, কিন্তু তারা ইরানের বর্তমান প্রশাসনে খামেনির একনায়কতন্ত্র ইসলামী শাসনে বীতশ্রদ্ধ, তাদের কাছে জীবনের কোনো মূল্য ছিল না, যার কারণেই তারা মৃত্যু মুখে দাঁড়িয়ে আন্দোলন করতে দুবার ভাবেননি। আর এখানেই পৌরিয়া হামিদি নামে এক যুবক সারা জীবন তার ছিল সামনে একটা সুন্দর জীবন ধারণ করার কথা ছিল, কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন যতদিন খামেনি থাকবেন কোনো আশা নেই সুষ্ঠুভাবে বাঁচার। আর একথা নিশ্চিতভাবে বলে দেওয়া যায় সমস্ত ইরানিদের কথা, কারণ
মাসখানেক আগে যে আন্দোলন হয়েছিল সেখানে লাখ লাখ ইরানি পথে নেমেছিলেন গণতন্ত্রের জন্য, পারস্য সংস্কৃতির জন্য, এবং অনেকেই বা আরও কয়েক লাখ কোটি মানুষ নামেননি ভয়ে কামনেইয়ের। কিন্তু সমস্ত ইরানিদের যে বক্তব্য এক কথাই, যে কামনেইয়ের ইসলামিক শাসনে পিতঃসদ্য ইরানিরা এবং তারা গণতন্ত্রে ফিরে যেতে চায়। কিন্তু কামনেই যে মানুষের নিরস্ত্র আন্দোলনকেও সহ্য করেন না, সেটা মাসখানেক আগে দেখিয়ে দিয়েছেন। এতে কিন্তু কট্টরপন্থী মুসলমান সম্প্রদায় কামনেইকে সমর্থন করছেন, কিন্তু তারা গাজার ক্ষেত্রে কিন্তু আবার মুসলমানের পক্ষে। কিন্তু ইরানে যে কামনেই মুসলমান ইরানিদের হত্যা করেছে 30,000-এর উপর, সে নিয়ে তাদের বিন্দুমাত্র আফসোস নেই, তারা কামনেইয়ের পক্ষে। এটা কী ধরনের মানসিকতা? গাজার ক্ষেত্রে কিন্তু বিষয়টা অন্যরকম। গাজায় হামাসকে রক্ষা করতে গিয়ে ইসরায়েলের হাতে হাজার হাজার মানুষ মারা গেছেন। যদিও এভাবে হাজার হাজার মানুষকে মারা কোনো অবস্থায় সমর্থন করা যায় না, তাই ইসরায়েল নিন্দাযোগ্য। কিন্তু ইরানের গণতন্ত্রপ্রেমী আন্দোলনকারীদের কী দোষ ছিল, কী অন্যায় ছিল যে তাদেরকে মৃত্যু মুখে পড়তে হয়েছে, তাদেরকে মৃত্যুবরণ করতে হয়েছে শুধু পথে গণতন্ত্র, নিজের জীবনকে গণতান্ত্রিকভাবে চালানোর স্বপ্ন নিয়ে। কিন্তু এখানে একটা বার্তা আমি বলবো যে কামনেই প্রশাসনকে আমেরিকা সরিয়ে দিলেও কখনো ইরানে আর শান্তি ফিরবে না। কারণ কামনেইকে যারা সমর্থন করছে এবং কামনেই ইরানে শাসক হিসাবে থাকুন যারা চাইছেন, তারা হিংস্র প্রজাতির মানুষ, তারা অন্যায়, অপরাধ এবং দুষ্কৃতি মানসিকতা। তাই ইরানে গণতন্ত্র ফিরে এলেও এবং মানুষের দ্বারা নির্বাচিত প্রেসিডেন্ট হলেও সেই প্রেসিডেন্ট টিকতে পারবেন না এই ধরনের সন্ত্রাসী মানসিকতার মানুষের কারণে। এর জ্বলন্ত উদাহরণ হিসাবে আমরা বলতে পারি আফগানিস্তানের কথা। যতদিন পর্যন্ত আফগানিস্তানে আমেরিকার সৈন্য ছিল, ততদিন পর্যন্ত হামিদ কারজাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় আফগানিস্তানকে শাসন করতে পেরেছিলেন। যেই আফগানিস্তান থেকে আমেরিকার সৈন্য চলে গেল, হামিদ কারজাই 15 দিনও টিকতে পারেননি। তালিবান বন্দুকের নলের মুখে গণতান্ত্রিক সরকারকে সরিয়ে দিয়েছে। তাই একথা আমি এখনই বলতে পারি যে ইরানে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হতে পারে, কিন্তু সন্ত্রাসী সংগঠনের সামনে কোনো অবস্থায় এই গণতান্ত্রিক সরকার টিকবে না। স্বাভাবিকভাবেই গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হবে। সেই ক্ষেত্রে আমেরিকার যদি একান্তই কামনেইকে সরানোর প্রয়োজন দেখা দেয়, তার আগে একটা অস্ত্রশস্ত্রর দিক দিয়ে, সামরিক দিক দিয়ে শক্তিশালী একটা সৈন্য সংগঠন তৈরি করা উচিত ইরানের, যাতে কোনো ধরনের সন্ত্রাসী সংগঠন পুনরায় কামনেইয়ের মতো ব্যক্তিকে না বসাতে পারে। না হলে ইরানের পরিস্থিতি ইরাকের মতো হবে, গৃহযুদ্ধের দিকে চলে যাবে। হ্যাঁ, কারণ কামনেইয়ের মতো যেসব প্রশাসককে সমর্থন দিচ্ছে বাইরে থেকে, তারা কিন্তু সন্ত্রাসী, অপরাধী এবং অন্যায়কারী। তারা যে কোনো কিছু করতে পারে নিরীহ মানুষের উপর। তাই এক্ষেত্রে বলবো যে পৌরিয়া হামিদির কথাকে সম্মান জানিয়ে আমেরিকা পদক্ষেপ নিক ইরানের প্রতি, কিন্তু তার আগে একটা সামরিক শক্তি ইরানের মানুষকে দিয়ে তৈরি করা উচিত। এক্ষেত্রে আমেরিকা অবশ্যই ইরানের গণতন্ত্রপ্রেমী মুসলমানদের ট্রেনিং দিয়ে সামরিক সৈন্য বাহিনী তৈরি করুক। প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন।